আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল রানা। আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস, প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। এছাড়াও আমরা শিখব কিভাবে টেন্স ধরতে হয়। টেন্স ধরতে পারলে খুব সহজে আমরা ভয়েস করতে পারবো। সো টেন্স ধরার, প্যাসিভ ভয়েসে টেন্স ধরার সহজ একটা নিয়ম আছে, যা একবার দেখলেই বুঝতে পারবে সবাই। এখানে আমরা খেয়াল করি, প্রথম সেন্টেন্সে রাইট সাবজেক্ট, উইল বি ইটেন, এটুকু হচ্ছে ভার্ব, বাই মি, মিটা হচ্ছে অবজেক্ট, বাই প্রিপোজিশন। এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের দিকে খেয়াল করব। দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব উইল বি বিং প্লেড, তৃতীয় সেন্টেন্সে ভার্ব উইল হ্যাভ বিন ইটেন। এখন এই যে আমরা ভার্ব দেখে কিভাবে টেন্স ধরবো, এটাই আজকে আমাদের শেখার মূল বিষয়। এখন আমরা যদি দেখি মূল ভার্বের পূর্বে বিইআইএনজি বিং এই শব্দটা থাকে, তাহলে বুঝবো সেটা কন্টিনিউয়াস টেন্স। বিং থাকলেই কন্টিনিউয়াস টেন্স হতে পারে, সেটা প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার। আমরা প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার নির্ণয় করব তার পূর্বে যে সাহায্যকারী ভার্ব আছে সেটা দেখে। বিং থাকলেই কন্টিনিউয়াস, যদি এর পূর্বে এম, ইজ অথবা আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এখানে ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে যদি শ্যাল বি বা উইল বি থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। যদি দেখি আমরা বি ডবল এন বিন আছে তাহলে বুঝবো সেটা পারফেক্ট টেন্স। যদি এখানে দেখি হ্যাভ আছে অথবা হ্যাজ আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা যখন দেখব বিন, সেটা বুঝে নেব পারফেক্ট, সেটা হতে পারে প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার পারফেক্ট। সেটা ডিপেন্ড করবে এই পাশে যে সাহায্যকারী ভার্ব আছে সেটার উপরে। যদি শুধু হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট, যদি শুধু হ্যাড থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। কিন্তু হ্যাভ হ্যাজের আগে যদি শ্যাল বা উইল থাকে, যেমন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে বিন, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা চিনতে পারলাম বিং থাকলে কন্টিনিউয়াস, বিন থাকলে পারফেক্ট, এবং বিং যদি না থাকে তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্স। এখানে দেখতে পাচ্ছি রাইস উইল বি ইটেন বাই মি, এখানে বিংও নাই, বিনও নাই, সো এটা ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্বের দিকে খেয়াল করব। যদি দেখি সাহায্যকারী ভার্ব এম, ইজ অথবা আর আছে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন বুঝবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখি শ্যাল বি বা উইল বি এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে বুঝবো সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি দেখি মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে ওয়াজ অথবা ওয়ার আছে, তাহলে বুঝবো সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টেন্স সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হওয়ার পর আমরা খুব সহজেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। তো আমাদের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার জন্য আমাকে সেই টেন্সের স্ট্রাকচারগুলো জানা থাকতে হবে, তাহলে খুব সহজেই আমরা সেটা করতে পারবো। এখানে প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে রাইস উইল বি ইটেন বাই মি। এখানে রাইস সাবজেক্ট, এখানে মিটা অবজেক্ট। আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব, তখন প্রথমে যে অবজেক্টটা আছে প্যাসিভ ভয়েসের সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখব। তাহলে মির সাবজেক্ট আই। এখন এটা টেন্স অনুসারে সাজাবো। তাহলে রাইস উইল বি ইটেন বাই মি, এটা ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভে আছে, সো আমাকে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচারে সাজাতে হবে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে শ্যাল বা উইল, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা সবসময় যদি উইল লিখি তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা শ্যালটাকে ব্যবহার করব না, সব জায়গায় উইলটাকে ব্যবহার করব, যদিও আয়ের সাথে শ্যালটাই গ্রহণযোগ্য বেশি, তারপর আমরা উইলটাই ব্যবহার করব। তাহলে আমরা লিখব আই উইল ইটেন এর প্রেজেন্ট ফর্ম ইট, তারপরে এই সাবজেক্টকে অবজেক্ট করব রাইট। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো আই উইল ইট রাইট। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সের দিকে খেয়াল করি, এখানে বলা হচ্ছে ফুটবল উইল বি বিং প্লেড বাই দেম। প্রথমত আমাদের কাজ হচ্ছে এটা কোন টেন্সে আছে এটা ধরতে হবে। এখানে বিইআইএনজি বিং থাকার কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স,
উইল বি থাকার কারণে ফিউচার কন্টিনিউয়াস। সো আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে সাজাতে হবে। ফিউচার কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। এখানে অ্যাক্টিভ ভয়েসকে সাবজেক্ট করব, প্যাসিভ ভয়েসের অবজেক্টটাকে। তাহলে দেমকে আমরা সাবজেক্ট যদি করি তাহলে দেমের সাবজেক্ট হবে দে। এরপরে কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব উইল বি, আমরা লিখব উইল বি। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি দিব। সো প্লেইড এর সাথে আইএনজি করতে হলে প্লেইড এর প্রেজেন্ট ফর্ম করতে হবে, এরপরে এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হবে PLAYING প্লেইং, দে উইল বি প্লেইং। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে ফুটবল। এখন এখানে লক্ষণীয় এই বিং এবং এই বাই এই দুইটা উঠে যাবে। সো এই দুইটার আর কোনো কাজ করতে হবে না। আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েস হলো দে উইল বি প্লেইং ফুটবল। এরপর যদি আমরা তৃতীয় সেন্টেন্সটা দিকে খেয়াল করি, এখানে বলা হচ্ছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। সর্বপ্রথম যে আমাদের কাজ সেটা হচ্ছে আমাকে টেন্সটা ধরতে হবে। টেন্স ধরবো এই বিং দেখে, BEN বিন থাকলেই বুঝবো সেটা পারফেক্ট টেন্সে আছে। এর আগে আছে উইল হ্যাভ অর্থাৎ ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্টের পর উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সো সাবজেক্ট হবে এই প্যাসিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটাই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। সো মেয়ের সাবজেক্ট হবে আই। এরপরে উইল হ্যাভ, বিনটা বাদ দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব ইটেন, বাইটা বাদ দিয়ে এই সাবজেক্টকে অবজেক্ট করব রাইস। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো আই উইল হ্যাভ ইটেন রাইস। এখন যদি আমরা চতুর্থ সেন্টেন্সের দিকে খেয়াল করি তাহলে দেখি যে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারি কিনা। এখানে বলা হচ্ছে আই শ্যাল বি বিং প্রেজড বাই হার। আই শ্যাল বি বিং প্রেজড বাই হার। দেখি এখানে কোন টেন্সে আছে, তাহলে আমরা দেখব এখানে ভার্ব কি আছে, শ্যাল বি বিং প্রেজড। সো এখানে যে বিংটা আছে এই BEING বিং থেকে বুঝলাম এটা কন্টিনিউয়াস টেন্স। এর আগে আছে শ্যাল বি অর্থাৎ ফিউচার, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হলে আমাকে অ্যাক্টিভের স্ট্রাকচারে সাজাতে হবে। প্রথমে সাবজেক্ট, এরপরে শ্যাল বি বা উইল বি, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমরা সব জায়গায় উইলটা ব্যবহার করব, শ্যালটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। এখন যদি আমরা অ্যাক্টিভ করতে যাই সেক্ষেত্রে আমরা এই অবজেক্টকে সাবজেক্ট করব, হারের সাবজেক্ট শি, তারপরে লিখব উইল বি। এরপরে আমরা বিংটা বাদ দিয়ে এই মূল ভার্বকে সাথে আইএনজি করব, PRAISING প্রেসিং। এখানে যেহেতু পাস্ট পার্টিসিপলে ছিল সেহেতু এটাকে প্রেজেন্ট ফর্মে করে তারপরের সাথে আইএনজি করতে হবে। এরপরে আমাকে এই সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে, আইয়ের অবজেক্ট মি। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো শি উইল বি প্রেসিং মি। আমরা পরের সেন্টেন্সের দিকে তাকাই। এখানে বলা হচ্ছে দ্য ফিশ উইল হ্যাভ বিন কট বাই দেম। সো আমাদের কন্টিনিউ যে নিয়ম চলে আসছে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত টেন্সটা ধরতে হবে। তো টেন্স ধরার যে নিয়ম সেটা হচ্ছে আমাকে ভার্বের দিকে খেয়াল করতে হবে। এখানে ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন কট। এখানে কট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, উইল হ্যাভ সাহায্যকারী ভার্ব, উইল হ্যাভ বিন। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি BEN বিন। আমি আগেও বলছি BEN বিন থাকলে সেটা হবে পারফেক্ট, BEING বিন থাকলে সেটা হবে কন্টিনিউয়াস, আর না থাকলে হবে ইনডিফিনিট টেন্স। তাহলে বিন থাকলে যেহেতু পারফেক্ট টেন্স, সো এর আগে দেখব সাহায্যকারী ভার্ব কি আছে, উইল হ্যাভ। উইল হ্যাভ যদি শুধু হ্যাভ থাকে তারপরে বিন থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু উইল হ্যাভ আছে সো এটা ফিউচার পারফেক্ট। যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় তাহলে আমাকে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে এটাকে সাজাতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে সেই অনুসারে আমাকে প্রথমে এই প্যাসিভ ভয়েসের অবজেক্টকে আমাকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে সাজাতে হবে। তাহলে দেম এর সাবজেক্ট হবে দে,
এরপরে উইল হ্যাভ লিখতে হবে, দে উইল হ্যাভ। বিনটা বাদ দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, কট। তারপরে বাইটা বাদ দিয়ে আমাকে এই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, দ্য ফিশ। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো দে উইল হ্যাভ কট দ্য ফিশ। ঠিক একইভাবে আমরা সর্বশেষটা করব। এখানে বলা হচ্ছে ফুটবল উইল বি প্লেড বাই দেম। ফুটবল উইল বি প্লেড বাই দেম। এখানে আমরা টেন্স ধরবো এখানে ভার্ব দেখে। এখানে বলা হচ্ছে উইল বি প্লেড, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বিং নেই, বিনও নেই। সো বিং আর বিন যদি না থাকে তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্স। এখানে যদি দেখি ওয়াজ ওয়ার থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, এম ইজ আর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট। সো আমাকে এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে সাজাতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্টের পরে শ্যাল বা উইল, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো আমাকে অবজেক্টটা নিতে হবে এক প্যাসিভ ভয়েসের অবজেক্ট থেকে। সো দেমকে আমরা প্রথমে সাবজেক্ট করে নিব, দেমের সাবজেক্ট দে, এরপরে লিখব উইল, তারপরে মূল ভার্ব প্লেড আছে, এর প্রেজেন্ট ফর্ম প্লে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফুটবল। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস হলো দে উইল প্লে ফুটবল। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।